কয় সন্তান তোমার আমি কামেলে মুকাম্মেল হওয়ার পরে তুমি তোমার বাবার চেহারা দেখতে পাইবা। বাজিরে ওই মহিলাটা এমন কথা বলতে 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 যখন মহিলাটা ওই সন্তানের বয়স 22 হয়ে গেছে, মা ডাক দিয়ে বলে সন্তান তোমার তো পড়া অনেক বাকি শেষ হয়ে গেছে, আর তুমি আমার কাছে থাকা লাগবে না, তুমি আমি মায়ের কাছে আসা লাগবে না, যারা বাবা যা তুই এখান থেকে জঙ্গল থেকে বাইর হইয়া সামনে যে মসজিদ পাইবি ওই মসজিদের মধ্যে প্রবেশ করবি, আর মানুষকে তোর ভিতরে যে এলেম আছে তারা শোনাইবি। খোদার কসম রে, ইরাকের বড় মসজিদের মধ্যে অনেক কোন মুসল্লি আছে, অনেক মুসল্লি আছে, খোদার কসম ওই দিন ওই মসজিদের ইমাম নাই। অনেক মুসল্লি আছে কিন্তু ওই দিন ওই মসজিদের ইমাম নাই। ওই ছেলেটা মার আদেশ মোতাবেক মসজিদের মধ্যে প্রবেশ করছে। এত সুদর্শন চেহারা, কারণ মিলনটা হয়েছিল সুদর্শনের টাইম, তাহাজ্জুদের সময়। জোরে বললেন না সুবহানাল্লাহ। মিলন হয়েছে সুদর্শনের টাইম, তাহাজ্জুদের সময়। ওই মহিলার সন্তানটা মসজিদের মধ্যে ঢুকার পরে এত সুন্দর চেহারা দেইকা, মাথার মধ্যে পাগড়ি দেইকা, সুন্দর জামা দেইকা এলাকার মানুষ বলে হুজুর আমরার মসজিদে আজকে ইমাম নাই, আপনি যদি আল্লাহর ওয়াস্তে আপনারা একটু নসিহত করতেন আর ইমামতি করতেন। পোলা কয় মা তো কইছিল সামনে যে মসজিদ পড়বে এটাতে করতাম, এখন দেখি এখানে দেখি ইমামও নাই। মা যে কথা বলছে কথা সত্য। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। এ সন্তান তোমার মা নাই, তোমাকে সাপোর্ট দেওয়ার কেউ নাই। আমি আর কারে ডাকিব মা জননী কইয়া, মা যে আমার শুইয়া রইছে, মা যে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি হারে কারে ডাকিব, আমি আর কারে ডাকিব গো মা জননী কইয়া, মা যে আমার শুইয়া রইছে, মা যে আমার শুইয়া কবর দেশে যাইয়া আমি ডাকিব। আল্লাহও মাঝে আমার ছিল বড় আদরের রতন, সময় থাকতে করিলাম না সেই মাকে যতন। আরে কেমনে মায়ে শুইয়া রইছে, কেমনে মায়ে শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব। বন্ধুরে এই মা বাপের ওয়াজ করি দেখা আপনাদের এলাকার আবুল আয়েস নামক একটা লোক আমার ওয়াজটা শুনতো। গত বছরও কল করছিল এই এলাকার কোন মাহফিলের মধ্যে আসার জন্য নাকি। কয়েকদিন পরে খবর পাইলাম লোকটা নাকি মারা গেছে। আজকেও ফুলাফানে বলছে। আরে চিন্তা করতাম পাগলা সবসময় ফোন দিয়া মা বাপের লাগে দোয়া চাইতো। আরে আজকে অনেক সন্তানের অত দুনিয়া জমিনের মধ্যে আছে, তোমরার মা বাপ কবরে আজকে চোখের পানি ফালাইয়া মার লাগে কান্দ। আরে শোনো না, ওই ফুলারে তার মা কি দোয়া কইরা দিছে। ফুলা যাইতে 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 যখন মসজিদের মধ্যে যায় সবাই বলে বাবা তুমি এই মসজিদের মধ্যে ইমামতি করা শুরু করো। আর সন্তান মার কাছ থেকে আসার সময় ডাক দিয়ে কইছে আমার আব্বা কোথায়, আব্বারে দেখতে চাই। এমন কথা যখন বারবার বলে মা কইছে যেদিন তুমি কামেলে মুকাম্মেল হইবে ওই দিন আব্বার দেখা পাইবা, নসেত পাবা না। সন্তান যখন বারবার এমন কথা বইলা মসজিদের মধ্যে প্রবেশ করছে, সন্তানটা দাঁড়াইয়া এবার মসজিদের মধ্যে বয়ান করা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সন্তান যখন আলোচনা শুরু করে এমন টাইমে এমন সুন্দর কথা বলে মসজিদের অর্ধেক মুসল্লি বেহুশ হয়ে গেছে। এ কি বয়ান করলো, অর্ধেক মুসল্লি বেহুশ হয়ে যায়। অর্ধেক মুসল্লি যখন বেহুশ হয়ে যায় যাইতে 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 ওই সন্তান বারবার বারবার এমন বয়ান করে অর্ধেক মুসল্লি বেহুশ হয়, অর্ধেক অর্ধেক বেহুশ
হয়, আবার ওঠে আবার বেহুশ হয়, আবার ওঠে আবার বেহুশ হয়, আবার ওঠে আবার বেহুশ হয়। সন্তান এমন নামাজটা পড়ানোর পরে হঠাৎ করে ডাক দিয়ে বলে, এ আমার এলাকার মানুষেরা, তোমরা বলো না কেন তোমরা এমন অবস্থা করো? এমন টাইমে মুছগুলা লম্বা লম্বা, দাড়িগুলা লম্বা লম্বা, এলোমেলো ময়লা একটা পোশাক পরা একটা ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ কইরা আইসা দেখতাছে সুন্দর একটা সুদর্শন যুবক মানুষ। সুন্দর সুদর্শন যুবকটা মসজিদের মধ্যে কি সুন্দর বয়ান করে, আর মানুষগুলা কেমন জানি মাতাল হইয়া মসজিদে পড়া যায়, মানুষগুলা কেমন জানি বেহুশ হইয়া মসজিদে পড়া যায়। ওই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, হায় রে, আমি ঘরের মধ্যে 20-22 বছর নাই, আমার যদি একটা সন্তান হইতো তাহলে এমন বয়সের হইতো, এমন বক্তা হইতো, এমন সুন্দর কথা কইতো। কিন্তু বাবারে, ওই দাড়িওয়ালা মুসলা ব্যক্তিটা এটাই তার আব্বা। কারণ চিন্তা করেন কেমন বক্তব্য দৈন্যা ফোলা হইছে, যে বক্তব্য দেওয়ার পর মানুষ অর্ধেক বেহুশ হয়ে যায়। ওই আব্বা দোয়া করে, আল্লাহ আমার যদি এমন একটা ফুত হইতো তাহলে আমার ফুতের বয়স তো এমন থাকতো। আল্লাহ আমার কোনো সন্তান নাই, কিন্তু পাগলা জানে না, পাগলা দে ওই মধুর মিলনে একটা সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিছে। বন্ধুরে, ওই সন্তান যে পাগলাটার সন্তান, ওই সন্তান যে ওই মাটার সন্তান, এলাকার কেউ কিন্তু জানে না, কারণ মাটারে মানুষ অপবাদ দিয়ে এলাকা থেকে দৌড়িয়ে দিছে। ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, এবার যখন ওই সন্তানটা যখন চলে যায়, সন্তানরে সবাই ডাক দিয়া কয় নামাজের পড়ে, বাবা রে, তোমার মাকে তোমার বাবাকে তোমার পরিচয় জানতে চাই। ফলা চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়া কয়, হুজুর, এলাকার মানুষের দলেরা, আপনারা আমার পরিচয় জিগান, আমার মার কথা জিগান। আমার মার কথা বলতে পারি, ইরাকের কোন এলাকার মানুষ জানি, আরো 22 বছর আগে আমার বাবা নাকি আমার মার সঙ্গে মধুর মিলনের পরে 2 রাকাত নামাজ পড়তে বসছে। আমার আব্বা নাকি তওবা করার সময় কানতে কানতে এলাকা থেকে জঙ্গলে ঢুইকা গেছে। ওই মার গর্ভের সন্তান আমি। এলাকার মানুষ নাকি আমার মারে খারাপ মহিলা বলে এলাকা থেকে খেদাইয়া দিছে, দৌড়াইয়া দিছে। ওই মায়ের সন্তান আমি। বলে, কি বলো, তুমি কি ওই মায়ের সন্তান? আর ওই পাগলা তো মুছ লম্বা, দাড়ি লম্বা, কাপড় গুলা ময়লা, অবাক হইয়া গেছে। হায় রে, আমিও তো 22 বছর আগে গেছি। এ পোলা কয়ে তার বাপও নাকি 22 বছর আগে গেছে। হায় রে, আমার স্ত্রীর সঙ্গে আমি কোনো বেশি মিলন করি নাই, একটাবার মিলনের মাধ্যমে কেমন সন্তান হইতে পারে নাকি? এই কথা বইলা যখন লোকটা